হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনার সবাই আছেন। পিভিতে এইমাত্র যে আপনি ইনস্টাগ্রাম অ্যাস্থেটিক্স ব্যাকগ্রাউন্ড ফটোগুলো দেখতে পেলেন, এই ফটোগুলো কিন্তু বর্তমানে ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডে রয়েছে। আপনি কীভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি না করে ভিডিওটি শুরু করে যাক। অলরেডি গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আপনি গুগল প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে আবার নিচে আপনি সার্চ বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করেন পিকসার্ট লিখে দেওয়ার পর আপনি সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি এই অ্যাপটাকে আপনি ডাউনলোড করবেন। লোগোটা দেখুন, এই লোগোটা দেখে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেওয়ার পর আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন এডিট এ ফটো, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এডিট এ ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো অ্যাস্থেটিক্স ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এই ব্যাকগ্রাউন্ডগুলোর লিঙ্ক আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডগুলোকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। এখান থেকে যে কোনো আপনি একটা ব্যাকগ্রাউন্ডকে আপনি সিলেক্ট করেন। আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার পর এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাড ফটো বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যতগুলো ফটো আছে সবগুলো এখান থেকে এখান থেকে আপনি আপনার পছন্দের একটা ফটোকে সিলেক্ট করেন। আমি এখান থেকে ফটোকে সিলেক্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফটোটাকে সিলেক্ট করে নেবো, উপরে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করে দেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেবো, এটাকে আপনি এরকম করে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রিমুভ বিজি বলে একটা অপশন আছে, রিমুভ বিজির মধ্যে আপনি ক্লিক করেন। রিমুভ বিজির মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে আবার দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এটাকে আপনি এরকম করে হালকা আপনি আরও জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এরকম করে আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এবার আপনাকে বর্ডার অ্যাড করে নিতে হবে। বর্ডার অ্যাড করার জন্য আপনি নিচে অনেকগুলো অপশন দেখতেন, এদিকে হালকা আপনি সোয়াইপ করে নেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন বর্ডার বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি বর্ডারে অনেকগুলো কালার পেয়ে যাবেন। আপনি যে কালারটাকে রাখতে চাচ্ছেন ওই কালারটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি বর্ডারের অ্যামাউন্টটাকে আপনি হালকা বাড়াতে পারেন, কমাতে পারেন। আমি এখান থেকে হালকা কমিয়ে দিচ্ছি, হালকা এরকম করে দিলেন। এরকম করে দেওয়ার পর উপরে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আপনার ফটোটা তৈরি হয়ে গেছে। এখন আপনি এই ফটোটাকে কীভাবে সেভ করে নেবেন? ফটোটাকে সেভ করার জন্য উপরে সেভ বলে একটা অপশন আছে, সেভের মধ্যে আপনি ক্লিক করেন। সেভের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা দেখি যে একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো লাগবেন, থ্যাংক ইউ।